চাটাকে আমি গরম গরম সার্ভ করে নিয়েছি। শীতের সকাল হোক কিংবা সন্ধ্যা, এরকম 1 কাপ গরম গরম চা, সঙ্গে যে কোনো স্ন্যাক্স কিংবা বিস্কুট, জাস্ট সন্ধ্যাটা কিংবা সকালটা কিন্তু একেবারে জমে যাবে। নমস্কার বন্ধুরা, অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। চা এমনই একটা শব্দ যা আমাদের বাঙালি জীবনের সঙ্গে যেন একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এমন বাড়ি খুবই কম দেখা যায় যেখানে প্রতিদিন সকাল বিকাল দুবেলা চা হয় না। চা কিন্তু এক একজন এক এক রকম পদ্ধতিতে করেন, তবে সেক্ষেত্রে কি হয়, তারা চায়ের সমস্ত উপকরণগুলো ব্যবহার করা সত্ত্বেও পারফেক্টভাবে একেবারে দোকানের মতো চায়ের রং এবং স্বাদটা আসে না। তো আজকে আমি আপনাদের যেভাবে তৈরি করে দেখাবো, এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু একেবারে চায়ের দোকানের মতো পাবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের একসঙ্গে 3 রকমের চা তৈরি করে দেখাবো: লিকার চা, দুধ চা এবং মশলা চা। তো প্রথমেই আমি লিকার চাটা তৈরি করে দেখাবো, আর সেই জন্য আপনারা দেখতেই পেয়েছেন যে আমি এই কাপটা মেপে 2.5 কাপের মতো জল নিয়েছি। এখানে আমি 2 কাপের মতো চা করব, তাই কিন্তু 2.5 কাপের মতো জলটা নিয়ে নিয়েছি। তো এবার প্রথমেই যেটা করতে হবে, এই চায়ের জলটাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফুটতে সময় দিতে হবে। তো সেই ফাঁকে চলুন লিকার চায়ের জন্য একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিয়েছি একটা হামানদিস্তার ভিতরে নিয়ে নেব ছোট 1 টুকরো আদা, সেই সঙ্গে নিয়ে নেব 4টি গোটা গোলমরিচ। এবার আদা আর গোলমরিচটাকে আমি এইভাবে হালকা করে একটু থেতো করে নেব। আদা আর গোলমরিচটাকে দেখুন এইভাবে হালকা করে একটু থেতো করে নিয়েছি। এটাকে কিন্তু খুব বেশি মিহি পেস্ট করার প্রয়োজন নেই। আর এবার দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 2 রকমের তুলসী পাতা। এই তুলসী পাতাটাকে আমাদের এখানে গ্রামের আঞ্চলিক ভাষায় বলা হয় বাবু তুলসী পাতা। আর এই তুলসী পাতা তো আপনারা সকলেই চেনেন। আপনাদের হাতের কাছে যদি এই তুলসী পাতাটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই তুলসী পাতাটা ব্যবহার করতে পারেন। এই তুলসী পাতাটা কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে। এখন যেহেতু সিজন চেঞ্জের সময়, তাই এইভাবে যদি আপনারা একটু আদা, গোলমরিচ আর তুলসী পাতা দিয়ে লিকার চাটা তৈরি করে খান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সর্দি কাশি অনেকটা উপশম পাবেন। বলতে গেলে সর্দি কাশি থাকবেই না। আর শুধু সিজন চেঞ্জের সময় কেন, এই চাটা কিন্তু আপনারা সবসময় তৈরি করে খেতে পারেন। তো দেখুন বন্ধুরা, এদিকে চায়ের জলটাকে কিন্তু আমি মোটামুটি একটু ফুটিয়ে নিয়েছি, মোটামুটি 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এইভাবেই যখন জলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে না, তখনই কিন্তু এই আদা, গোলমরিচ আর তুলসী পাতাটাকে দিয়ে দিতে হবে। জলটা ঠান্ডা অবস্থায় কিন্তু একদমই দিতে যাবেন না। আদা গোলমরিচটা দিয়ে দেওয়ার পরে আমি এবার দিয়ে দেবো 2টো বাবু তুলসী পাতা। এবারে আদা, গোলমরিচ আর তুলসী পাতাটা দেওয়ার পরেও এই জলটাকে আবারও প্রায় 2 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। চায়ের জলটাকে দেখুন বন্ধুরা, আমি আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়ে চায়ের জলের কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু বেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ঠিক এই পর্যায়ে কিন্তু এর ভিতরে অ্যাড করতে হবে চা পাতা। এই যে দেখুন, আমি কিন্তু বাজারের কেনা লুজ নর্মাল যে চা পাতাটা হয় সেটাই নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের চা পাতা ইউজ করতে পারেন। আর এবার আমি 2 কাপ চায়ের জন্য এই যে ছোট চা চামচের 1 চামচের মতো চা পাতা ব্যবহার করব। আর চা পাতাটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় নিয়ে আর জাল করা যাবে না। এই গ্যাসের ফ্লেমটাকে কম অবস্থাতেই মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মতো এইভাবে একটু রেখে দিতে হবে। এখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি কিন্তু চায়ের ভিতরে কোনো চিনি অ্যাড করিনি। এটাই কিন্তু আপনারা ছোট একটা ভুল করেন। এইভাবে শুরুতেই কিন্তু চায়ের ভিতরে চিনি দেবেন না। আপনাদের দেখিয়ে দিচ্ছি চায়ের ভিতরে চিনিটা ঠিক কোন পদ্ধতিতে ব্যবহার করতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমার লিকার চাটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে নর্মাল চা পাতাতেও দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি চাটাকে একটা সার্ভিং কাপে সার্ভ করে নেব। আর সেই জন্য কাপের ভিতরে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর তারপর এই চাটাকে এইভাবে একটু ছেঁকে কাপের ভিতরে ঢেলে নেব। কালারটা দেখেছেন তো বন্ধুরা, কত সুন্দর এসছে। এখানে যদি আপনারা চিনিটাকে ব্যবহার করতে না চান, অনেকের কি হয় চিনিতে বারণ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা মধু কিংবা আখের গুড় দিয়েও এই লিকার চাটা তৈরি করে খেতে পারেন। চিনিটাকে এবার ভালোভাবে একবার চায়ের সঙ্গে মিশিয়ে নেব। ব্যাস বন্ধুরা,
তৈরি হয়ে গেল আমার লিকার চা। যাদের দুধ চা খেলে গ্যাস অম্বলের সমস্যা হয় তারা কিন্তু এইভাবে লিকার চাটা বানিয়ে দুবেলাই খেতে পারেন। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এবার তৈরি করব দুধ চা। সেই জন্য গ্যাসে আবারও সসপ্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে দিয়ে দেব 1.5 কাপ জল, আর তার মধ্যে দিয়ে দেবো 3টির মতো ছোট এলাচ। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা অপছন্দ করলে স্কিপ করে যেতে পারেন। এবার আমি এই জলটাকেও মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। জলটাকে 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করব 1 কাপের মতো লিকুইড দুধ। এখানে কিন্তু দুধটাকে অবশ্যই জাল করে নিতে হবে। আগে যদি আপনারা দুধটাকে জাল করে নেন আর সেই ক্ষেত্রে যদি দুধটা ঠান্ডা হয়ে যায় তাহলে দুধটাকে একটু হালকা গরম করে নেবেন। আর এখানে আমি গরুর দুধটা ব্যবহার করেছি, আপনারা কিন্তু যে কোনো লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। আবার উষ্ণ গরম জলের ভিতরে গরুর দুধটা গুলিয়েও কিন্তু সেই দুধটা ব্যবহার করতে পারেন। এবার এই দুধটা দেওয়ার পরেও জল আর দুধটাকে আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। এখানেও আমি 2 কাপের মতো চা তৈরি করব, তাই কিন্তু 1.5 কাপ জল আর 1 কাপ দুধ ব্যবহার করলাম। দুধটাকে আমি আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর এবার আমি দুধের ভিতরে অ্যাড করব 2 টেবিল চামচ চিনি। চিনিটা কিন্তু বন্ধুরা এখানে অবশ্যই দুধটা যখন মোটামুটি একটু ফুটে উঠবে তখনই ব্যবহার করবেন। শেষের দিকে কিন্তু এখানে চিনিটা দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু চাটা পানসে লাগবে। চিনিটা দিয়েও আরও 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি। আর এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দেব। আর তারপরেই দুধের ভিতরে অ্যাড করব 2 বড় চামচ চা পাতা। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর তারপর মিডিয়াম লো ফ্লেমে আরও 1 মিনিটের মতো এইভাবে একটু চাটাকে ফুটিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার কিন্তু দুধ চা একেবারে রেডি। কালারটা দেখুন বন্ধুরা, কি বন্ধুরা একেবারে দোকানের মতো কালারটা চলে এসছে তো। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। আর তারপর গরম গরম এই চাটাকে সার্ভ করে নিতে হবে। একটা ছাঁকনির সাহায্যে চাটাকে আমি ছেঁকে নিচ্ছি। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার পারফেক্ট দুধ চা রেসিপি। দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। এবার চলে এলাম সেই স্পেশাল মশলা চায়ের রেসিপি নিয়ে। গ্যাসে দেখুন একটি তাওয়া বসিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে প্রথমে তাওয়াটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে। আর তারপর তাওয়াটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। এবার আমি মশলা চায়ের মশলাটাকে রেডি করে নেব। আর সেই জন্য দেখুন নিয়ে নিয়েছি 2 টুকরো দারচিনি, 10-12টির মতো ছোট এলাচ, 10-12টির মতো লবঙ্গ, 10-12টির মতো গোলমরিচ আর 1 টেবিল চামচ মৌরি। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি তাওয়ার মধ্যে ছেড়ে দেব। আর সেই সঙ্গে নিয়ে নেব একটি তেজপাতা। তেজপাতাটাকে এইভাবে একটু ছিঁড়ে ছোট করে নেব। আর একই সঙ্গে নিয়ে নিয়েছি দেখুন সামান্য একটু জায়ফল। এই এতটা পরিমাণেও কিন্তু জায়ফল লাগবে না, অল্প একটু পরিমাণে জায়ফল আমি গ্রেট করে দেব। এবার এই গরম তাওয়াতেই এই মশলাগুলোকে একটু হালকা রোস্ট করে নেব। খেয়াল রাখবেন এই মশলাগুলো যেন ভাজা ভাজা না হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মশলার ভিতর থেকে একটা আলাদা ফ্লেভার বেরোবে, আর সেই ফ্লেভারটা কিন্তু চায়ের ক্ষেত্রে খেতে ভালো লাগবে না। এইভাবে মোটামুটি গরম তাওয়ার ভিতরে মশলাটাকে একটু নেড়েচেড়ে ভালোভাবে গরম করে নিতে হবে। এক্ষেত্রে আমি আপনাদের আরও একটা কথা বলে রাখি, আপনাদের হাতের কাছে যদি শুকনো আদাটা থাকে সেক্ষেত্রে সেই শুকনো আদাটা কিন্তু এই সময় আপনারা ইউজ করতে পারেন। আর যদি শুকনো আদাটা না থাকে তাহলে আপনারা কাঁচা আদাই থেতো করে ব্যবহার করবেন। আর এইভাবে কিন্তু আপনারা বেশি করে মশলাটাকে তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। যখন খুশি মনে হবে একটু গুঁড়ো চায়ের ভিতরে অ্যাড করলেই কিন্তু হয়ে যাবে। এখানে আমি যতটা পরিমাণে মশলা নিয়েছি মোটামুটি 7 থেকে 8 কাপের মতো চা কিন্তু রেডি হয়ে যাবে। মশলাগুলো আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এবার এই মশলাগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। আর সেই ফাঁকে চলুন আজকে চায়ের জন্য একটুখানি আদা আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু আদাটাকে এখানে থেতো করেও দিতে পারেন। এই যে দেখুন এখানে আমি মোটামুটি 1 ইঞ্চি পরিমাণে 1 টুকরোর মতো আদা নিয়ে নিয়েছি। আর এখানে আমি 4 কাপের মতো চা করব, সেই আন্দাজ করেই কিন্তু এখানে আদাটাকে নিয়ে নিয়েছি। এবার চাটা রেডি করার জন্য আবারও সসপ্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দেব 2.5 কাপ জল।
আর জলটা দিয়ে দেওয়ার পরে যখন এইভাবে খুব ভালোভাবে ফুটে উঠবে তখনই এর ভিতরে অ্যাড করতে হবে গ্রেট করে নেওয়া আদাটা। আর সেই একই সঙ্গে অ্যাড করব আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা। মশলাটা দেখুন বন্ধুরা, এখানে কিন্তু খুব বেশি মিহি গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই। এবার এই মশলা থেকে আমি 1 চা চামচের মতো মশলা এই জলের ভিতরে দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি। এবার চিনি, মশলা আর আদাটাকে এইভাবে আরো মিনিট খানেকের মতো একটু ফুটিয়ে নেব। 1 মিনিটের মতো এইভাবে একটু জলটা ফুটিয়ে নেওয়ার পরে দেখতে পাবেন এই জলের ভিতরে খুব সুন্দর একটা কালার চলে এসছে। কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখুন বন্ধুরা। আর ঠিক এই স্টেজে আমি এর ভিতরে অ্যাড করব 4 চা চামচ চা পাতা। এখানে কিন্তু আমি লুজ চা পাতাটাই ব্যবহার করলাম। চা পাতাটা দিয়েও কিন্তু আরো মিনিট খানেকের মতো এইভাবে একটু ফুটিয়ে নিতে হবে। আরো মিনিট খানেক আমি এইভাবে জলটাকে একটু ফুটিয়ে নিয়েছি। আর জলের রংটা দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু ডিপ হয়ে গেছে। আর ঠিক এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিতে হবে। আর তারপর এর ভিতরে অ্যাড করতে হবে লিকুইড দুধ। এখানে আমি 3 কাপের মতো লিকুইড দুধটা ব্যবহার করব। আর তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এই দুধটাকে কিন্তু চায়ের সঙ্গে আবারও একটু ফুটিয়ে নেব। তবে চাটাকে ফুটিয়ে নেওয়ার সময় কিন্তু এইভাবে একটু হাতায় করে একটু তৈরি করে নেবেন। দোকানেও দেখবেন যে হাতায় করে কিন্তু এইভাবে চাটাকে উপর থেকে নিচে ফেলা হয়। এতে করে কি হয়, চায়ের ভিতরে খুব সুন্দর কিন্তু একটা ঝাঁকের সৃষ্টি হয়। আর এইভাবেই মোটামুটি আরো মিনিট 2 মতো চাটাকে ফুটিয়ে নিতে হবে। চাটাকে দেখুন বন্ধুরা আরো মিনিট খানেকের মতো আমি এইভাবে একটু ফুটিয়ে নিয়েছি। আর চায়ের ভিতরে কালারটা দেখুন বন্ধুরা একবার শুধু, কত সুন্দর কালারটা চলে এসছে, এই যে দেখুন। আর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে কমিয়ে দিয়েছি। আর চাটা পারফেক্ট ভাবে হয়েছে কিনা আপনারা কিভাবে বুঝবেন? চাটা যখন প্রথম দিকে এইভাবে হাতার সাহায্যে উপর নিচ করে তুলবেন তখন দেখবেন যে একটা প্রচুর পরিমাণে ঝাঁকের সৃষ্টি হয়েছে। আর এই ঝাঁকটা যখন একেবারে কমে যাবে তখনই বুঝবেন যে চাটা একেবারে পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে, এই যে দেখুন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর তারপর এই চাটাকেও গরম গরম সার্ভ করে নেব। চাটাকে আমি গরম গরম সার্ভ করে নিয়েছি। শীতের সকাল হোক কিংবা সন্ধ্যা, এরকম 1 কাপ গরম গরম চা সঙ্গে যে কোনো স্ন্যাক্স কিংবা বিস্কুট, জাস্ট সন্ধ্যাটা কিংবা সকালটা কিন্তু একেবারে জমে যাবে। আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা যে চায়ের কালারটা ঠিক কতটা সুন্দর এসছে। একেবারে কিন্তু দোকানের মতোই আপনারা স্বাদ এবং গন্ধ দুটোই পাবেন, সেই সঙ্গে কালারটাও পাবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, দোকানের মতো পারফেক্ট চা বাড়িতে বানানো কতটা সহজ। 3 রকম পদ্ধতিতে দেখিয়ে দিলাম আপনাদের। আপনারা যেটা খেতে পছন্দ করবেন সেটাই বাড়িতে বানিয়ে খাবেন। আশা করছি বন্ধুরা আমার আজকের এই চায়ের রেসিপিগুলো আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।